কেউ অস্বীকার করে? কিন্তু কেউ যদি কোরআন তিলাওয়াত করে না বা পারে না বা পড়তে মন চায় মানে পড়তে পারে না, এর জন্য ইমান যাবো গা? কিংবা কেউ শয়তানের ধোকায় পড়ে নামাজ পড়ে না, কিছুদিন পরে তওবা করে নামাজে ফিরে আসছে, তার ইমান যাবো গা? প্রিয় হাজিরিন, কথাটা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। এই জন্য নৈতিকভাবে, বিশ্বাসগতভাবে আল্লাহ এবং তার রাসূল অকাট্য যে বিধিবিধান দিয়েছেন, দলিল সমৃদ্ধ একটা বিধান কেউ অস্বীকার করার কোনো মুমিনের সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে মুমিনের বর্ণনা দিতে গিয়া বলেন, ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না। সুবহানাল্লাহ। আসেন না বলি, ক্বালু সামি'না, বলেন সামি'না ওয়া আতা'না, সামি'না ওয়া আতা'না। আল্লাহ বলেন মুমিন বান্দার প্রকৃত গুণাবলী হলো যখন তাকে আল্লাহর পক্ষ থেকে, কোরআনের পক্ষ থেকে কিছু বলা হয়, সে বলে সামি'না ওয়া আতা'না। আল্লাহ আমি শুনলাম এবং মানলাম। অর্থ কি? সুবহানাল্লাহ, শুনলাম এবং, এর চাইতে সুন্দর কথা আছে? শুনলাম এবং মানলাম। মুমিন কি বলবে? যে আল্লাহ বলছে, আল্লাহ বলছে 4টা পর্যন্ত বিয়ে করা জায়েজ। মুমিন কি বলবে? যে একটাই পারি না, 4টা কেমনে? পারলে মারস, না পারলে নাই, বিধান তো আছে যে বেটা পারবো বেটা করবো। জিহাদও যাইতারি না, এখন নফসের জিহাদ, শয়তানি না, শয়তানি। আল্লাহ বলছে কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, যে তোমরা অপছন্দ করলেও তোমাদের উপর দ্বীনের প্রয়োজনে যুদ্ধকে আমি ফরজ করেছি। সুবহানাল্লাহ। যুদ্ধে যাইতে ভয় পাইলে চুপ থাকো, ভয় পাইলে ঘরে বসে থাকো, আল্লাহর কাছে মাপ চাও। জিহাদের বিরোধিতা করো, বেটা শয়তানি না? জিহাদে যাইতে না পারলে না যাইলা, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ মাফ করলে করতেও পারে, না করলে আল্লাহর ইচ্ছা। কিন্তু বিরোধিতা করলে তো ঈমান চলে যাবে। কথা বলেন না? নামাজ কেউ যদি পড়তে না পারে, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে, আল্লাহ পাক মাফ করে দেওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যদি বিরোধিতা করে, হ্যাঁ কথা বলেন না? ও মুসলমান প্রিয় ভাইরা আমার, ঈশ্বরগঞ্জবাসী গভীর মনোযোগ দিয়া কথাগুলো শুনবেন। ইন্টারফেইদের থাবা, এত ভয়াল থাবা আজকে আমাদের কাছে এমন অবস্থায় চলে আসছে, আমরা বুঝে না বুঝে ইসলামের বাহিরের কথাগুলো বলে ফেলতেছি, মনে করতেছি আয় হায় ইসলাম বুঝি এত কট্টর। ভাই ইসলাম কট্টর না, কিন্তু দ্বীনের ব্যাপারে নমনীয় না। ইসলাম কোন বিষয়ে কট্টর না? এক সময় জীবন্ত মেয়েদেরকে পুঁতে ফেলা হইতো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে এই জীবন্ত পুঁতে ফেলাকে বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন